হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলায় উঠলাম, উঠে প্রথমে ছাদে গিয়ে কিছু কিছু ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। তারপরে নিচে এলাম, নিচে এসে ফুলগুলো রেখে তারপর ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর বর ডিউটি যাবে, তাই জন্য বরের খাবারগুলো রেডি করে দিলাম। জানো বন্ধুরা, আমাদের ছাদে অনেক দিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম, এই রজনীগন্ধার। তো আমরা আশা বলতে গেলে ছেড়েই দিয়েছিলাম যে কোনোদিনও ফুল ফুটবে। তারপরে গতকাল রাতে আমার বর দেখছে, জানো ওই গাছে কুড়ি এসেছে। মানে কত যে গাছটাকে আমরা অবহেলা করেছি। তারপর আজকে সকালে তো জোরদার ওর যত্ন নিলাম, কারণ যেহেতু এত দিন পর, এত দিনের অপেক্ষার পর গাছটাতে ফাইনালি ফুল ফুটতে চলেছে। তারপরে আমার নিচের কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। তারপরে স্নান করে নিলাম, ভাতটা বসিয়ে দেবো। তাই জন্য আমি প্রথমে চাল বের করে নিলাম, তারপরে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে ভাতটা চাপিয়ে নিলাম। ভাত চাপাতে চাপাতে মনটা আমার আজকে একটু খারাপও ছিল, কারণ আজকে 12টা নাগাদ মারা খাওয়া দাওয়া করে মা বাবা দুজনে গয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। মারা গয়া যাচ্ছেন, তাই ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, মনটা খারাপ লাগে। তখন আমাকে মা বলছে যে 6টা তো দিন দেখতে দেখতে কেটে যাবে, মন খারাপ করিস না। দিয়ে তারপরে ভাত নামিয়ে একটু মুড়ি খেলাম। মুড়ি খেয়ে তরকারিগুলো তাড়াতাড়ি করে নিলাম, কারণ 12টার মধ্যে মারা বেরোবে, তো তারাও ছিল। তাড়াতাড়ি করে নেওয়ার পরে মাদের একটু ব্যাগগুলো আরও একবার দেখে নিলাম। আর আজ তাড়াহুড়োর জন্য তাই বেশি কিছু বানাইনি, যেহেতু মারা খেয়ে যাবে। আলু পোস্ত, পটল ভাজা আর ডাল। এই তোমাদের সাথে কথা বলতে বলতে সেই টাইমটাই চলে এলো যখন মারা বেরোবে আর কি। ব্যাগগুলো আমি একটু রেখে দিলাম, আর জুতোগুলো বাইরে রেখে দিয়ে এলাম। তারপরে টোটোর ভাড়াটাও আগে মিটিয়ে দিলাম, কারণ মা বলছিল যে মানে যাওয়ার আগেই দিতে হবে। তারপরে মারা তো প্রণাম করলো, তুলসী মন্দিরের কাছে প্রণাম করলো, তারপর উঠানে প্রণাম করলো। তারপরে বাইরে মানে আমাদের বাড়ি থেকে বের হবার সেই গেটের সামনে একবার প্রণাম করলো। দিয়ে পরে মারা টোটোতে চেপে গেল, পেছন দিকে একবারও তাকালো না, মানে বারণ। নিয়ে আমার তখন এত মন খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো। মানে তারপরে আর আমি ভিডিও বানাইনি আর কি, মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে দীপাবলির আগেই, সামনে দীপাবলিতে সবাই খুব আনন্দ করো। আর টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।